সরস্বতী পূজার আগে বড়ি খাইলে রেজাল্ট খারাপ হইব, এই কথা শুনি শুনি ছোটোবেলা গেল, পড়ার সময় গেল। আর সরস্বতী পূজা যেই বাদ শেষ হইল শুরু হয়ে গেল বড়ি খাবা। কিন্তু তখন যখন বড়ি গাছের নিচে যেতাম, মায়ে উঠে হয়তো বড়ি গাছের নিচে উদ্যান মাদান যাইও না, ভূত থাকে। আসল উদ্দেশ্য হইল মানে চুকা খাবার থেকে আমরা আটকাইতা করি, মা ইতা করি বড়ি গাছের নিচে কোনো ভূত ফেরত থাকে না। নাইলে কোন ছোটোবেলা ভূত ফেরতে দৌড়িয়া মনে স্বর্গে গেলাম গিয়ে স্বর্গে তো গেছি না, মানে বড়ি গাছের নিচে কোনো ভূত ফেরত থাকে না, এটা আমি মানিও না। ভূত ফেরত হইয়া কিছু মানুষই ভূত। তো ছোটোবেলাতে এরকম বড়ই ভর্তা খাইছি। তো গতকালকে যখন বড়ই ভর্তা বানানি হয়, তখন মানে ছোটোবেলার ওই জিনিসটা মনে হয়ে গেছে। শুধু মনে হয় যে আগে মায়ে বড়ি খাইতে না করতার, এখন যত ইচ্ছা বড়ই ভর্তা বানাই খাই, না করার খেয়াও নাই। তো মায়ে তো এটা ভালো লাগে খরটা, মানে চুকা খাইলে শরীরের রক্ত বলে জল হয়ে যায়, মা এটা কইতা। এটা মানে কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, কিন্তু এখানে মার মায়াটাই দেখা হয়। তো বড়ই ভর্তা যখন বানানি হয়েছে, তো বড়ই ভর্তা দুমদাম বানাইলাম, খাইলাম খোলা পাতাত লইয়া। আর খোলা পাতাত ভর্তা খাবার মজাটাই আলাদা। তো কে এইরকম বড়ই ভর্তা খাও একটু কমেন্ট করে জানাইও। আর বড়ই থাকতে থাকতে যত ইচ্ছা বড়ই ভর্তা বানাও আর খাও আর এনজয় করো। সেখানে কি বড়ইর সিজন গেলে গিয়ে আর বড়ই পাওয়া যাইতো না। তো কীরকম লাগলো আমার এই ব্লগটা।